সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম গোটা দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে সারা দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি, রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। আগামী 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার কিন্তু আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপ রূপ নিল। ঘূর্ণিঝড়ে 2 নম্বর সতর্কতা হুঁশিয়ারি সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ AKN নাজমুল হক স্বাক্ষরিত 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এটি আজ রাত 3টার মধ্যে চট্টগ্রাম সমুদ্র উপকূল থেকে 1360 কিমি দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করবে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এটি 28শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে কোথায় আছড়ে পড়তে চলেছে এবং কোন কোন অঞ্চলে ঝড়ের সংখ্যা রয়েছে এবং ঘূর্ণিঝড় মন্থা কোথায় আছড়ে পড়বে, সেই সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টার ভিতরে দেশের 3 বিভাগে ঝড় বৃষ্টির আভাস রয়েছে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, সব মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থা ভয়াবহ রূপ ধারণ করেছে, অর্থাৎ অতি শক্তি সঞ্চয় করেছে এবং এটা আছড়ে পড়ার স্থান তো আপনাদেরকে বলে দেব। তবে পশ্চিমবঙ্গ সহ দেশের উপরে কিন্তু মেঘমালা প্রবেশ শুরু করে দিয়েছে, অর্থাৎ আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু দেশের 3 বিভাগে বৃষ্টি জারি রয়েছে। কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রায় মেঘ ঢুকে গিয়েছে এবং আজকে বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং আগামী 24 ঘন্টার ভিতরে সারা দেশে মেঘ কিন্তু ভারী মেঘ প্রবেশ করে যাবে এবং 3 বিভাগে বৃষ্টি সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উপগ্রহ চিত্রে উত্তর এবং দক্ষিণ ভারত থেকে কিভাবে সরাসরি মেঘ প্রবেশ করছে। এই মেঘে কিন্তু আগামী 24 ঘন্টার ভিতরে দেশের 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। আর যে ঘূর্ণিঝড় সবথেকে ভয়াবহ যেটা আপডেট, অর্থাৎ যে ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে অবস্থান করছে লঘুচাপ, এটা কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটারের উপরে, অর্থাৎ 80 থেকে 90 কিলোমিটার বেগে সেটা কিন্তু আছড়ে পড়বে। এটা কবে আছড়ে পড়বে আপনারা এই মুহূর্তে তার অবস্থান দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়বে 28 তারিখ মোটামুটিভাবে সন্ধ্যের দিকে সেটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাত 9টা থেকে 10টা 11টা কি রাত 2টোর মধ্যে সেটা কিন্তু আছড়ে পড়বে এবং সেটি আছড়ে পড়তে চলেছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী যে জায়গা রয়েছে, অর্থাৎ বিশাখাপত্তনম এবং বিজয়গড়া যে জায়গা রয়েছে হায়দ্রাবাদের আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হায়দ্রাবাদ শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে দেশের উপরে সেরকম ঝড়ের সম্ভাবনা নেই। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দীঘা, মন্দারমণি, সেই সঙ্গে সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের নদী, যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সমুদ্র বন্দরগুলো রয়েছে যেমন কক্সবাজার, সেই সঙ্গে সঙ্গে মোংলা, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সমুদ্র বন্দরগুলো রয়েছে তাদেরকে 1 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র এই সময় কিন্তু অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করেছে, তাই যারা মৎস্যচাষী রয়েছেন অবশ্যই আপনারা মাছ ধরা ট্রলারগুলোকে অবশ্যই সমুদ্রে যাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এবং অবশ্যই উপকূলের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। তো ঘূর্ণিঝড় আমাদের দেশের আশেপাশে বা উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই, সেটি কিন্তু বিশাখাপত্তনমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে দেশের উপরে সেরকম ঝড়ের সম্ভাবনা নেই।
তবে এর প্রভাবে নিম্নচাপ আকারে কয়েকদিন বৃষ্টি জারি থাকবে, তার সঙ্গে সঙ্গে চলে আসবে এর পরে পরে বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়ের প্রভাবে কিন্তু দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখ থেকে 29, 28 তারিখ থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে এবং 30 তারিখের পর থেকে মোটামুটিভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হতে চলেছে, অর্থাৎ 1 তারিখ, সেই সঙ্গে সঙ্গে 31 তারিখ এবং 1 তারিখ, এই দুটো দিন কিন্তু দেশের কিছু কিছু অঞ্চলে এবং রবিবার 2 তারিখ কিছু কিছু বিভাগের কিছু কিছু জেলা উপজেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 30, 31 এবং 1 তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে সহ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 28 তারিখ এবং 29 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সারা দেশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো প্রকার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ 31 এবং 30 তারিখের পর থেকে শুরু হবে, এর আগে কোনো প্রকার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অবশ্যই সঠিক এবং নিখুঁত খবর পেতে চ্যানেলে চোখ রাখুন, কোনো প্রকার বিভ্রান্তমূলক খবর পাবেন না, প্রতিনিয়ত আপনারা সঠিক খবর পাবেন, তো অবশ্যই চোখ রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আগামী 24 ঘন্টার ভিতরে, আজ রাত সহ আগামী 24 ঘন্টার ভিতরে অর্থাৎ মঙ্গলবার সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। প্রথমত বলে দিচ্ছি, মঙ্গলবার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রথমত মেঘলা থাকবে, অর্থাৎ রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ সহ দেশের 64 জেলার আকাশ কিন্তু মেঘযুক্ত থাকবে, অর্থাৎ মেঘযুক্ত আকাশ থাকবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু আকাশে মঙ্গলবার সারাদিন মেঘ থাকবে, অর্থাৎ কোনো প্রকার রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে, তবে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা থাকবে না। বৃষ্টিপাত কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। মঙ্গলবার দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেমন খড়গপুরে আমরা লক্ষ্য করতে পারছি বেলদা, খড়গপুর, বালিয়াচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া অর্থাৎ 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যের দিকে, অর্থাৎ দুপুরের দিকে, অর্থাৎ দুপুর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ দুপুর 3টে থেকে 6টার মধ্যে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে নদিয়া, তার সঙ্গে সঙ্গে হুগলি এবং 2 বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। বাকি দেশের অর্থাৎ দেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, সেই সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে এদিকে যশোর, তার সঙ্গে সঙ্গে অভয়নগর, খুলনা এবং শ্রীকান্তপুর, তার সঙ্গে সঙ্গে শ্যামনগর অর্থাৎ খুলনা বিভাগের আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে সেরকম বৃষ্টিপাত নেই, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমানে সেরকম রাতের দিকে বৃষ্টিপাত হবে না এবং উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু জেলাতে কিন্তু হালকা, যেমন চিটাগাং সাইডে, ফটিকজের উপজেলা চিটাগাং, এই সাইডে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ঢাকা, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু জেলা, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। বুধবার থেকে দেশের প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম যে মঙ্গলবার সারাদিনে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের দক্ষিণের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন। বাকি সারা দেশ সহ পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর ঘূর্ণিঝড়, যেটা আপনারা অনেকে কমেন্ট করছেন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তো ঘূর্ণিঝড় আছড়ে পড়ার স্থান হলো আপনাদেরকে বলে দিচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে, কোনো প্রকার দেশের উপরে অতটা ইফেক্ট পড়বে না, অর্থাৎ দেশের উপরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তো অবশ্যই নিখুঁত এবং সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আবহাওয়ার সর্বশেষ খবর পেতে চ্যানেলটাকে ফলো করুন।